আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা শুরু করতে যাচ্ছি মৌলভীবাজার ভ্রমণের দ্বিতীয় পর্ব। এখন পর্যন্ত যারা আমাদের মৌলভীবাজার ভ্রমণের প্রথম পর্ব দেখেননি, তারা আই বাটনে এবং ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, দেখে নিতে পারেন। দ্বিতীয় পর্বে আমরা দেখব লাউয়াছড়া জাতীয় উদ্যান এবং সীমান্ত ৭১ বধ্যভূমি। চলুন তাহলে শুরু করা যাক। মাধবপুর লেকের ভ্রমণ শেষ করে আমরা দুপুরের খাবার শেষ করি। এরপরে আমরা যাত্রা শুরু করি লাউয়াছড়া জাতীয় উদ্যানের উদ্দেশ্যে। যেতে যেতে আমরা লাউয়াছড়া জাতীয় উদ্যান সম্পর্কে জেনে নিই। লাউয়াছড়া জাতীয় উদ্যান একটি সংরক্ষিত বনাঞ্চল। সিলেট বিভাগের মৌলভীবাজারের কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের একাংশ উপজেলায় লাউয়াছড়া জাতীয় উদ্যান অবস্থিত। লাউয়াছড়া জাতীয় উদ্যান মৌলভীবাজার জেলার অন্যতম দর্শনীয় স্থান। বাংলাদেশের যে ৭টি বন্যপ্রাণী অভয়ারণ্য ও ১০টি জাতীয় উদ্যান আছে, তার মধ্যে লাউয়াছড়া অন্যতম। শ্রীমঙ্গল শহর থেকে এর দূরত্ব প্রায় ১০ কিলোমিটার। ১,২৫০ হেক্টর আয়তন বিশিষ্ট এই উদ্যানকে প্রাকৃতিক জাদুঘর বললেও কম বলা হবে না। লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রবেশের টিকিট মূল্য জনপ্রতি ১২০ টাকা। চলুন তাহলে ঘুরে দেখি লাউয়াছড়া জাতীয় উদ্যান। বিভিন্ন ধরনের গাছগাছালি ও পশু পাখি এই বনের শোভা আরো বৃদ্ধি করেছে। জীববৈচিত্র্যের ভরপুর নান্দনিক সৌন্দর্য অন্যতম এক স্থান এই জাতীয় উদ্যানটি দেশের ট্রপিক্যাল রেইনফরেস্ট হিসেবে খ্যাত।
লাগুয়াছড়া জাতীয় উদ্যানের মধ্য দিয়ে চলে গেছে একটি রেলপথ। ভাগ্য ভালো হলে আপনিও দেখা পেতে পারেন সেই রেলের। জুল ভার্নের বিখ্যাত উপন্যাস অবলম্বন করা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ ছবিটির একটি দৃশ্যের শুটিং হয়েছিল এই বনে। এছাড়াও বাংলাদেশের হুমায়ুন আহমেদ রচিত একটি সিনেমার কিছু অংশ এখানে শুটিং করা হয়েছিল। আপনি যখন বনের গহীনে প্রবেশ করবেন, আপনার চোখে পড়তে পারে বন্যপ্রাণী। তাদেরকে বিরক্ত না করে পাশ কাটিয়ে চলে যাবেন। এছাড়াও আপনার দুই পাশে পড়বে অসংখ্য প্রজাতির গাছ। গাছের কোনো রকম ডাল বা পাতা ছেঁড়া থেকে বিরত থাকুন। লাগুয়াছড়া জাতীয় উদ্যান ভ্রমণ শেষ করে আমরা চলে যাই সীমান্ত ৭১, যা বধ্যভূমি নামে পরিচিত। একাত্তরের স্বাধীনতা যুদ্ধে মাতৃভূমিকে রক্ষা করতে গিয়ে যারা অকাতরে দেশের স্বার্থে জীবন উৎসর্গ করেছেন, শ্রীমঙ্গলে সেই সব বীর শহীদদের, মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবী শহীদদের স্মরণে তৈরি করা হয়েছিল বধ্যভূমি ৭১ শ্রীমঙ্গল। বধ্যভূমি ৭১ স্থানটিকে ঘিরে বর্তমান প্রজন্ম খুঁজে পায় মুক্তিযুদ্ধের সেই স্মৃতি ও গৌরবময় চেতনা। চলুন ঘুরে দেখি বধ্যভূমির বিভিন্ন স্তম্ভগুলো।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরে 2010 সালে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতি রক্ষায় নির্মিত স্মৃতিস্তম্ভকে ঘিরে তৈরি হয় এই বধ্যভূমি 71। দেশি বিদেশি পর্যটক সহ শহরের বিভিন্ন বিনোদন পিপাসুদের পদভারে মুখরিত। প্রতিদিন দর্শনার্থীরা এখানে আসলেও ছুটির দিন সহ বছরের বিশেষ দিনগুলোতে পর্যটকের ঢল নামে। শ্রীমঙ্গল ভানুগাছ সড়কের বিজিবি ক্যাম্পের পাশেই সাধু বাবার বটের তল নামে পরিচিত বধ্যভূমি 71। আর সেখানে এসে প্রতিদিন ভিড় জমান দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভ্রমণ পিপাসু পর্যটকেরা। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যা। আমরা কিছু ছবি তুলে যাত্রা শুরু করলাম বাসার উদ্দেশ্যে। প্রিয় দর্শক, এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তৃতীয় পর্বের গল্ফ ক্লাব এবং বাইক ক্যারাভেন ভ্রমণের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।